প্রথমটাই হচ্ছে পেন টুল, তারপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। সিজিতে মনে হয় একটা অপশন বেশি আছে। প্রথমেই এই যে পেন টুল, পেন টুলটা দিয়ে আমরা যে কোনো শেপ নিতে পারবো। আমি শেপ নেই, আমি শুধু ফিলটা অন রাখি। একটা ক্লিক দিলাম, এই যে ক্লিক দিয়ে আমি যেতে পারতেছি, তাই না? এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেখান থেকে শুরু করব ওখানে গিয়ে শেষ করব। কেমন? জি ভাই। বেসিক জিনিসটা এভাবে বুঝেন। পেন টুলটা নিলাম, ক্লিক দিলাম, একটা ক্লিক দিয়ে শুরু করতে হবে যে কোনো জায়গায়। আমি এই বানাইলাম, এই বানাইলাম, আবার এখান থেকে শুরু করছিলাম না? জি। এইখানে একটা ক্লিক দিলাম, ত্রিভুজ হয়ে গেল না? হয়ে গেল। সমান সোজা এই জায়গায়, সমান সোজা এই জায়গায়, সমান এই জায়গায়, এই জায়গায়। চতুর্ভুজ হয়ে গেল না? করে আমরা বানাইতে পারি। মূল যে ব্যাপারটা, এই পেন টুলটার মূল কাহিনী হচ্ছে এটা দিয়ে আমরা রাউন্ড করতে পারি, যে কোনো মানে রাউন্ড শেপ বানাইতে পারি, একটু রাউন্ডেড, একটু সোজা, একটু বাঁকা, যেভাবে চাই আমরা সেভাবে রাউন্ড করতে পারবো। দেখেন এই রাউন্ড করার সিস্টেমটা হচ্ছে, দেখেন রাউন্ড গুলো কি রকম হতে পারে সেটা দেখেন আগে। এই রাউন্ড হয়ে গেল না? এরকম কি কোনো শেপ আছে আমাদের? রেডি কোনো শেপ আছে কি এরকম? না ভাই। না ভাই। এই তাহলে আমরা এটা দিয়ে রাউন্ডেড শেপ মানে আমাদের ইচ্ছে মতো যেভাবে চাই আমরা সেভাবে শেপ তৈরি করতে পারবো, তাই না? জি ভাইয়া। এখন ঘটনাটা হচ্ছে ক্লিক দিলাম, আমার যেভাবে খুশি সেভাবে শেপ করার জন্য একটা ক্লিক দিই। সাপোজ আমি এই পাশ দিয়ে রাউন্ড করব, এটা দিয়ে, তাহলে এখানে ক্লিক দিলাম। ক্লিক করার পরে আমি কার্সারটাকে ছাড়ি নাই, ক্লিক দিয়ে কার্সারটা ছাড়ি নাই, না ছেড়ে একটু টান দিছি, সামনের দিকে টান দিছি। দেখেন এই টান দেওয়ার ফলে দুই পাশে দুটো হ্যান্ডেল বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। দুই পাশে দুটো হ্যান্ডেল বের হয়ে এসেছে। এই হ্যান্ডেল বের হয়ে আসাগুলো, এই হ্যান্ডেলগুলাই হচ্ছে আপনার সামনে এবং পিছনে কন্ট্রোল করবে এই লাইনটাকে। পিছনের হ্যান্ডেলটা পিছনে যেটা থাকবে সেটাকে কন্ট্রোল করবে, সামনের হ্যান্ডেলটা সামনে যেটা হবে সেটাকে কন্ট্রোল করবে। বুঝা গেছে? ভাই আবার একটু বলেন শুরু থেকে। আমরা পেন টুল ব্যবহার করার সময় ক্লিক দিয়ে তো এইভাবে যেতেই পারি, এতে তো সবাই পারবেন এই ক্লিক, না? জি। এতে তো কোনো সমস্যা নেই। মূল সমস্যা হলো যখন আমরা রাউন্ড করব বা আমাদের ইচ্ছে মতো আমরা সেগুলো নিতে যাব। তো সাপোজ আমার এরকম একটা এই রাউন্ডেড একটা শেপ লাগে এইভাবে, তো আমি রাউন্ড করার জন্য আমি এখানে গিয়ে এভাবে তো রাউন্ড করবে না। আমি যেহেতু রাউন্ড করব তাহলে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি কার্সারটা ছাড়িয়ে আমি চেপে ধরে আছি, কিন্তু জি। চেপে ধরে থেকে একটু শুধু টান দিলাম, দুই পাশে দুটো হ্যান্ডেল বের হয়ে গেছে। হ্যান্ডেলগুলো দেখা যায়? জি। কোনগুলোকে হ্যান্ডেল বলছি আমি? ওই যে ভাইয়া লম্বা দাঁড়ানো।
নিডলটা কোন ঢুকবে। আপনি যদি বড় নেন তাহলে কন্ট্রোলটা এরিয়া যে জায়গায় হ্যান্ডেলটা থাকবে সেই জায়গাটাকে সে উপরে ধরে টানবে। এখন উপরে টানলে তো আশেপাশের জায়গাগুলো উপরে আসবে রাউন্ড তাই না? তাহলে দেখেন তাহলে এই যে আমি সামনে হ্যান্ডেলটাকে নিচে আছি আর সামনে হ্যান্ডেলটা নিচে আনলে উপরে হ্যান্ডেলটা কি পিছনের হ্যান্ডেলটা কি উপরে যাবে? জি ভাই আপনার মাঝখানে যদি একটা কলম যদি মাঝখানে ধরেন এক পাশে যদি নিচে নামান উপর পাশে উপরে উঠবে না? জি এখানে তাই দুই পাশে যদি হ্যান্ডেল ধরবো আমি সামনের দিকে নিচে আসলে পিছনেরটা উপরে যাবে, সামনের দিকে উপরে গেলে পিছনেরটা নিচে আসবে। দেখেন আমি ঠিক পিছনের হ্যান্ডেলটা আমার কোন জায়গা পর্যন্ত আছে দেখা গেছে? ওই জায়গাটাকে আমি উপরে তুলতেছি সামনের হ্যান্ডেলটা নিচে নামাচ্ছি তার মানে ওই জায়গাটা উপরে হচ্ছে। ঠিক দেখেন শুধুমাত্র ওই জায়গাটুকু উপরের দিকে টানতেছে তাই না? এখন ওই জায়গাটুকু উপরের দিকে টানতে গিয়ে সাইডের জায়গাগুলো ওভাবে উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে? জি জি ভাইয়া আবার দেখেন এটা মাছ পর্যন্ত নিয়ে যাই, এই মাছ বরাবর নিয়ে গিয়ে দেখেন এই মাছখানটা উপরের দিকে যাচ্ছে তাই না? জি ভাইয়া আমি হ্যান্ডেলটা পিছনে নিয়ে গেছি দেখেন এটাও এই পিছন দিকে টানতেছে। দেখেন এ টানবে সব সময় এ যে যার বরাবর থাকবে এই বরাবর আছে না দেখেন জি এই বরাবর আছে এই উপরে সে টানতেছে। এটার মূল যে ঘটনাটা আপনি শিখতে পারেন সেটা হচ্ছে নিজে যখন করতে যাবেন তাহলে প্রবলেমটাও আপনার সামনে আসবে, আপনার এই জিনিসটাও বুঝতে পারবেন। হাতে না বললে কখনো এটা বুঝতে পারবেন। আবার একটু ভিডিওটা যদি দেখে নেন আপনারা প্রথমে শুরু করবেন একটা ক্লিক দিয়ে শুরু করে পরে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আর কার্সারটা ছাড়বেন না। আমি কিন্তু মাউসটা চেপে ধরে আছি, মাউসটা ছাড়বেন না, না ছেড়ে একটু টান দিবেন, টান দিয়ে এই যে এইভাবে উপর নিচ করে দেখবেন যে হ্যান্ডেলটা উপর দিকে চলছে। হ্যান্ডেলটা উপর দিকে চলছে মানে কি আমাদের শেপটাও রাউন্ডেড হচ্ছে তাই না? জি ভাই কিভাবে করবেন কতটুকু আপনার রাউন্ড লাগবে এটা আপনার উপর ডিপেন্ড করবে। মনে করেন যে আমি এইটুকু নিলাম তারপর আর এইটুকু নিব এইটুকু নিব এটা গেল আমার এটা রাউন্ড করলাম। এখন এই যে এটা সামনে নামানো আছে তার মানে এর পরের রাউন্ড আমার কোন দিকে দিয়ে যাবে? যদি আমি এখানে ক্লিক দেই এখানে ক্লিক দিলে এটা কোন দিকে রাউন্ড হবে? পরের লাইনটা নিষ্পাস দিয়া এখানে কিন্তু আমি আর কোনো হ্যান্ডেল বের করিনি। এখন যদি আমি এখানে ক্লিক দিই এখানে কি কোনো রাউন্ড হবে? না ভাইয়া কারণ এখানে কোনো হ্যান্ডেল নাই। এখন সোজা এখানে ক্লিক দিয়ে যাওয়া যাবে। একটু ফটাফট করে ফেলুন যে আপনাদের হ্যান্ডেল গুলো বের হতে পারছে কিনা, এই শেপটা রাউন্ডেড হচ্ছে কিনা। দ্রুত 2 মিনিটের মধ্যে টেস্ট করে নেবেন। একবার গিয়ে পরের বার আমরা এইভাবে হ্যান্ডেল বের করতে পারি। এটুকু তো বুঝছি না? জি ভাই এখন এর পরের বার আমি এইদিকে দিলাম একটা, এর পরের বার এইদিকে নিলাম। আপনি যে পাশে নেন না কেন দেখেন হ্যান্ডেলটা যে পাশে দিয়ে যাবে ওপাশে দিয়ে রাউন্ডেড হয়ে যাবে। আপনারা এইভাবে রাফলি কাজ করবেন কেমন? এখন কাজটা আপনারা কিভাবে করবেন সেটা দেখা দিচ্ছি। একটা দিলেন, দেওয়ার পরে আরেকটা টানলেন, এখানে আপনাকে থিসিস করতে হবে। থিসিসটা কি রকম যে আমার এইটুকু টানলে এইটুকু বাঁকা হচ্ছে, এদিক ঘুরাইলে আমাদের মূল শেপ কিন্তু হবে এইটা, এই পিছনে যেটা হবে। এই হ্যান্ডেলগুলো কিন্তু আমাদের মেইন শেপ না, হ্যান্ডেলগুলো শুধু কন্ট্রোল করার জন্য। তাহলে আমাদের মেইন শেপটা ঠিক নজর রাখতে হবে যে মেইন শেপটা আসলে এইটুকু ঘুরাইলে এরকম হচ্ছে, এদিক ঘুরাইলে এরকম হচ্ছে, আবার এইদিকে গেলে এরকম হচ্ছে। এদিকে গেলে যদি ডান সাইডটা বেড়ে যায় তাহলে আমার বাম দিক দিয়ে তাহলে বাম সাইডে কাজ হবে। হ্যাঁ
কখনো ঘুরে এদিকে আসবে না, এদিকে আসার ঘুরে কখনো আসার দরকার পড়ে না। আপনার পিছনের হ্যান্ডেলটা থাকবে পিছন দিকে, আপনি এই পয়েন্টটা থেকে পিছন তো এটা, তাহলে আপনি ঘুরে ডান দিকে আসার তো কোনো ইস্যু নেই। আর এই পিছনটাকে কন্ট্রোল করতে আপনি এই হ্যান্ডেলটা দিকে, তাহলে এইভাবে ঘুরে এদিকে আসতে আসবেন না, এদিকে আসার কোনো দরকার নেই। পিছনের হ্যান্ডেলটা যেদিকে থাকবে সেইটাকে আপনি ফলো করুন, সামনের হ্যান্ডেলটা দিয়ে আপনার কোনো কাজ নেই, সামনের হ্যান্ডেলটার কাজ পরে সামনে যখন যাবেন। আচ্ছা, এই পর্যন্ত দেখেন আবার এইভাবে রাউন্ড করলাম, এইভাবে রাউন্ড এই হ্যান্ডেলটা এদিক টানার ফলে আমাদের রাউন্ডটা এরকম হয়েছে। দেখেন এই যে বরাবর জায়গাটা একটু উপরের দিকে টেনে এই গেল। এখন হ্যান্ডেলের কাজ যেহেতু আমাদের এটাকে রাউন্ড করে বা টেনে নিয়ে যাওয়া, এখানে দেখেন এই জায়গাটা ধরে এভাবে টেনে নিয়ে যাচ্ছে জন্য এটা রাউন্ড হয়ে গেছে। এইভাবে হয় না, আপনি যদি কোনো একটা তার ধরেন দুই পাশে ধরে আছেন, মাঝখানটা ধরে একটু টেনে উপর দিকে নিয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে ওইটু উপর দিকে আসবে না? জি ভাই। আপনি বাস্তবভাবে চিন্তা করেন, ঠিক এই পেন টুলটা ওভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এই হ্যান্ডেলটা উপরের দিকে গেছে, এটা উপরের দিকে টেনে নিয়ে গেছে। এখন এই পরের ঘটনা হচ্ছে আমি যদি এখানে ক্লিক দিতে চাই, তাহলে আমি এখানে ক্লিক দেব, আর এই হ্যান্ডেলটা আমার এই দিক নিচের দিকে আছে, তাহলে এই রাউন্ডটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে ভাই। নিচের দিক দিয়ে এখানে আসবে, তাই না? যেখানে ক্লিক করব, কারণ এই আমার হ্যান্ডেলটা এই নিচের দিকে আছে, এটা নিচের দিকে টানছে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখানে আমি হ্যান্ডেল বের করে নিয়ে এখানে আমি সোজা যেদিকে যেতে চাই সেদিকে যেতে পারবো, কোথাও কোনো দিক টানবে না, কারণ হ্যান্ডেল বের করা নেই। ক্লিয়ার? জি ভাই। এখানে ক্লিক দিলাম, আবার হ্যান্ডেল বের করে নিই, আমি এখানে একটা হ্যান্ডেল বের করলাম, আবার এখানে দিলাম। এটা কেমন হলো? আমার এই হ্যান্ডেলটা এদিকে টানছে, আবার এই হ্যান্ডেলটাকে আমি পিছনের দিকে নিচ্ছি, তার মানে এদিকেও টানছে, আবার এই বেসারা এই হ্যান্ডেলটাকে এদিকে টানছে, যেটাকে ভিতরে ঢোকা লাগছে। দেখছেন? জি আচ্ছা, এই যে দেখেন, আবার এখানে দিলাম। মূল কথা হচ্ছে এটাকে আপনারা যতক্ষণ পর্যন্ত নিজের আয়ত্তে নিজের চিন্তায় না নিয়ে আসেন ততক্ষণ পর্যন্ত এটা কখনোই কন্ট্রোল করবেন না। আমি আপনার যত বুঝে যত শিখি, আপনার মাথায় যতক্ষণ পর্যন্ত এটা আপনি ঢুকে দিতে পারবেন না যে এটা মূলত আসলে হ্যান্ডেলগুলো কিভাবে কাজ করে। এটা গেল এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আমি হ্যান্ডেলটা নিলাম, এখানে নেওয়ার পরে এমনটা হতে পারে যে সোজা আমার উপর দিকে যেতে হবে বা সোজা নিচের দিকে যেতে হবে। আমি যদি সোজা নিচের দিকে আসতে চাই, তাহলে নিচে ক্লিক দিলাম, বাট এটা রাউন্ড হয়ে আসলো, তাই না? কারণ আমার সামনে হ্যান্ডেলটা জন্য এটা রাউন্ড হয়ে এসেছে, ঠিক না? জি বাট আমার তো সোজা আসা লাগতে পারে, তখন আমি কি করব? থামাই রাখো নাকি? তখন আমরা এই সামনে হ্যান্ডেলটাকে রাখবো না, সামনে হ্যান্ডেলটাকে আমরা কেটে দিব। কেটে দিব কিভাবে? অর্ডারটা ধরা লাগবে না এখানে, অর্ডারটা ধরতে হবে না। এই একবার পর্দাতে একটা ক্লিক দিবেন শুধু, কাজ শেষ। তখন এই যে নিচে সোজা আসে, সোজা এসেছে। জি ভাইয়া। আচ্ছা, আবার ধরেন আপনি এখানে বড় একটা রাউন্ড করলেন, এরপরে আমাকে একটা ছোট এভাবে রাউন্ড করতে হবে, ছোট এইটুকু, বাট আমার রাউন্ডটা শুধু লাগবে এইটুকু, অথবা রাউন্ডটা লাগবে আমার এইটুকু, যেটুকু লাগবে না, ছোট একটা রাউন্ড লাগবে। বড় একটা রাউন্ড দিছি, হ্যান্ডেল তো আমার এই পর্যন্ত গেছে, সামনে হ্যান্ডেলটা, তাই না? জি আমার রাউন্ডটা লাগবে তোমার এইটুকু, এইটুকু, বাট আসলে এই সামনে হ্যান্ডেলটা এত দূর থাকার কারণে এটাকে টেনে এত দূর নিয়ে চলে যাচ্ছে, তাই না? জি ভাইয়া। কি হলে যে সামনে হ্যান্ডেল বা পিছনে হ্যান্ডেল যেটা হোক না কেন, যে আমাদের অতিরিক্ত হয়ে যায়, তাহলে এগুলোকে আমরা কম বেশি করতে পারি। কম বেশি করার জন্য আপনি অল্টারনেটে চাপে ধরবেন, এই হ্যান্ডেলটাকে টেনে ছোট করে দেবেন, ছোট করে দিয়ে এখন আমরা এখানে ক্লিক দিলাম, এখন আমরা রাউন্ডটা ছোট করে নিতে পারবো। ক্লিয়ার? জি। তাহলে অপশন হলো তিনটা, একটা আমরা হ্যান্ডেল বের করে রাউন্ড গুলো করতে পারবো। অপশন 2, যেখানে আমার হ্যান্ডেল লাগবে না বা সোজা দিকে যেতে হবে, আমাকে হ্যান্ডেলটা কেটে দিতে হবে। অপশন 3, প্রথমতে আমার হ্যান্ডেলটা বড় হয়ে যায়, অল টাইম ধরে হ্যান্ডেলটাকে আমার ছোট করে দিতে হবে। এই তিনটা অপশন হয়ে গেছে। জি ভাইয়া। পুরো এই তিনটা অপশন নিয়ে পুরো পেন্টটা, অন্য কিছু নেই। এটা প্র্যাকটিস করেন, নির্দিষ্ট আপনাকে কিছু আইডিয়া দেবে এমনটা কিছু না, আপনি রাফ কিছু আর্ট করেন। আপনি
ইচ্ছা মতো আপনি বুঝেন বিষয়টা যে আসলে কিভাবে কাজ করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাই কাজগুলো শুরু করেন। ভাই আলামিন ভাইয়ের বাসায় কারেন্ট চলে গেছে তো। যে কোনো একটা পয়েন্ট আমি ধরলাম, ধরার পরে আমাদের তো এই পাশ দিয়ে রাউন্ডে এই দিকে আসবে, তাই না? জি ভাই। এই পাশ দিয়ে রাউন্ডে আসবে। আচ্ছা আমি এখানে নিলাম একটা, এটাকে টেনে এই পাশ দিয়ে রাউন্ডটা আমি করতে পারবো না? পারবো ভাই। আচ্ছা তাহলে এই বরাবর ভাই একটু জুম করেন, হ্যাঁ একটু জুম করেন। আচ্ছা এখানে একটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ডিরেক্ট যে তোমার ইয়া হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা রাউন্ড নেই, এই পাশ দিয়ে আসবে। ওকে সিম্পলি এরকম তো হচ্ছে নাকি? হ্যাঁ এরকম হচ্ছে, সমস্যা নেই। এইরকম করতে পারে নাই কারা কারা? এরকম হচ্ছে। এরকম হইলে তো হয়েই গেল, বাকিটা তো আমরা অ্যাঙ্গল পয়েন্ট দিয়ে ঠিক করতে পারবো। হ্যাঁ হ্যাঁ আমার হইছে। বুঝছে? হ্যাঁ গুড, দেখি যে আমার আইডি তে লগইন হচ্ছে না, আমি আমার ফাইল আইডি তে। ঠিক আছে। তাহলে এই জিনিসটা না বুঝার কি আছে? আমি কিন্তু পেন টুলটা শিখাচ্ছি কিন্তু এই রাউন্ডেড টুল ব্যবহার করার জন্য, রাউন্ড গুলো কত সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি এগুলোই জানার জন্য। দেখা যাবে ভাইয়া। কিভাবে দেখালেন সবাইকে একটু দেখাই দেন। যে আইলাম এই ফার্স্টে ডিট নিছিলাম, হ্যাঁ আমি ডিট নিয়ে করছি। আচ্ছা বলেন, সবাইকে বলেন পুরো প্রসেসটা সবাইকে আবার দেখান। আচ্ছা আমি ফার্স্টে হচ্ছে ডিট নিছিলাম, কন্ট্রোল আর চাপলে হচ্ছে ভিডিওর অপশনগুলো চলে আসে। তা আমি ফার্স্টে একটা প্লাস আইকনে নিছিলাম, এখানে আমার লাস্ট পয়েন্ট হবে, এখানে আমার ফার্স্ট পয়েন্ট হবে। তো এটার উপরে একটা ছোট করে নেই, আর আমি সাইডে সমান নেওয়ার জন্য হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করছিলাম, এটা যাতে সমান হয়। তারপরে গ্রিডটাকে হচ্ছে এটা বরাবর বসাই দিলাম, দেন এই পাশে এটা কপি করে নিয়ে যাই সেম কাজটাই করি। তারপরে এটাকে ছোট করে পাশে নিয়ে যাই, যদিও এটা খুব একটা দরকার পড়েনি আমার। আর হচ্ছে নিচে একটা নিছিলাম যেখানে আমার লাস্ট পয়েন্টটা হবে। তারপরে আমি পেন টুল নিছি, নিয়ে লাস্ট পয়েন্ট থেকে ধরে এখানে হচ্ছে শিফট চাপে এটা সমান করছি। দেন আমি এখানে এই পয়েন্টে বসে আবার হচ্ছে এটা শিফট চাপে শিফট চাপে না একটু বাঁকা করে নিছি। দেন আমি এটা হচ্ছে মানে কন্ট্রোল চাপে বাঁকায় নিছি। তারপর এই পয়েন্টে ধরে আমি হচ্ছে একটা শিফট চাপে এটা সমান করে নিয়ে এই পয়েন্টটা এসে হচ্ছে নিচে বসাই দিই। দেন আমি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি। হ্যালো, কিভাবে এটা দেখছেন, বুঝছেন? জি ভাই। জি ভাই। বুঝি? অফ করব না। আচ্ছা জি ভাই। কারণ বিভিন্ন কিছু শেপ যোগ করতে গেলে একটা করে আরেকটা শেপ ব্যবহার করা লাগছে,
তবে আগের মানে একটা শেপ বললেন সেটা যদি যেখানে শুরু করলো ওখানে শেষ না হয় তখন পরের শেপটা শুরু করতে গেলে আবার ঝামেলা হবে, কিন্তু ওইখান থেকে আবার ধরে নিবে। আমি বুঝতে পারছি। জি ভাই। ভাইয়া প্রথমে একটা শেপ যেখান থেকে শুরু করবেন ওখানেই শেষ করবেন, এবং এরকম যেন হয়। ভাই লোড সেকেন্ড দিল